এই পৃথিবীতে যদি কেউ হতভাগী থেকে থাকে সেটা মনে হয় আমিই। আজ বেশ কিছুদিন যাবৎ এই কথাটা আমার মাথায় এত বেশি ঘুরপাক খাচ্ছে। তার কারণ হচ্ছে কি, আমার হাসব্যান্ডের অনেক কষ্টে অর্জিত হালাল পয়সা দিয়ে আমি আমার নিজের জন্য কোনো কিছু না করে, আমার পরিবারের জন্য কোনো কিছু না করে, আমি এমন কিছু মানুষকে উপহার হিসেবে অনেক কিছু করেছি। তারা আমাকে এমনভাবে প্রতিদান দিয়েছে, যদিও আমি তাদেরকে প্রতিদানের আশায় কখনো কোনো কিছু উপহার দিই না। সে যেই হোক না কেন, কিন্তু তারা আমাকে এমনভাবে প্রতিদান দেয়, মানে একদম আঁচলা বাসটা পেছন দিয়ে ভরে দেয়। এই কথাটা শুনতে যতটা মানে জঘন্য লাগছে, ততটাই কিন্তু সত্যি। আমি তাদের থেকে শুধুমাত্র অপমান, লাঞ্ছনা, গঞ্জনায় পেয়েছি। ঠিক এটাই সত্যি। তো যাই হোক, কখনো এমন কোনো মানুষকে কোনো কিছু উপহার দেওয়া উচিত না, যে দেখবেন একটা সময় আপনার আফসোসের কারণ হবে। কারণ তারা অকৃতজ্ঞের জাত। কোনো অকৃতজ্ঞের জাতকে কোনো কিছু না দিয়ে সবসময় চেষ্টা করবেন, কোনো মানে দুর্বিষহ জীবনযাপন করছে, কোনো ভিখিরি, তাদেরকে আপনি দেবেন। তারা আপনার জন্য দুহাত পেতে দোয়া করবে। সেটা আল্লাহর আরশে গিয়ে পৌঁছাবে। আপনার জন্য সারা জীবনের একটা নেকিতে লেখা হবে যে আপনি ওই মানুষটা আপনার জন্য দোয়া করেছে এবং তাকে আপনি সাহায্য করেছেন। সে সারা জীবন আপনার কথা সে মনে রাখবে। আর কত শতবার যে সে দোয়া করবে, সেটা আপনারাই ভালো জানেন। যে একজন মানে অনেক বেশি অভাব অনটনে আছে এমন একটা মানুষকে আপনি যখন হেল্প করবেন, তারা কিন্তু আপনার জন্য মানে একদম অনেস্টলি মন থেকে দোয়া করবে। কিন্তু আপনি যখন কিছু অকৃতজ্ঞের জাতকে কিছু উপহার দিবেন, তারা আপনার উপহারকে দাম দিয়ে যাচাই করার চেষ্টা করবে। তারপরে তারা আপনি তাকে ভালোবেসে দিয়েছেন আপনার কষ্টে উপার্জিত পয়সা দিয়ে, সেটাকে মূল্যায়ন করবে না। ইভেন তারা 2 দিন পরেই ভুলে যাবে। তারা এতটাই অকৃতজ্ঞের জাত যে তারা 2 দিন পরেই ভুলে যাবে যে এই মানুষটা আমাকে এত কিছু দিয়েছে, আমি এই মানুষটার দিকে আঙ্গুল তুলে 2টা মানে কথা বলি কীভাবে, সেটা কিন্তু ভাবে না। তো এই পৃথিবীতে সবথেকে মানে কাছের যারা আপনার জন্য ভাবে, যারা আপনাকে ভালোবাসে, আপনার বিপদে আপদে পাশে থাকে, আপনাকে নিয়ে অপপ্রচার করে না, আপনি ঠিক তাদেরকেই আপনি উপহার হিসেবে দেন। আপনার কখনো আফসোস থাকবে না। আর প্রয়োজনে আপনি গরিব মানুষদের পাশে দাঁড়ান, যারা দুবেলা খেতে পায় না, আপনি তাদেরকেই আপনার অর্থ ব্যয় করেন। আল্লাহ আপনাকে বরকত দিবে। কিন্তু ওই সমস্ত মানুষদের কখনো আপনি 1 পয়সা দিয়েও সহযোগিতা করবেন না, বা একটা পয়সা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে উপহার হিসেবে দেওয়া কখনো না। তারা আপনাকে সবসময় বাসটাই দিবে। আপনার ভালোবাসাটাকে, এই যে আপনি যে ভালোবেসে দিচ্ছেন, এই ভালোবাসাটাকে তারা কখনো প্রচার করবে না। তারা আপনাকে নিয়ে যত রকম অপপ্রচার করা যায়, তারা সেটাতে তৎপর থাকবে। তাই জীবনে একটা শিক্ষা পেলাম এমনভাবে, যে জীবনে আর যাই হোক, মানে পেছনে যা করে আসছে সেটা একদম পেছনের হিসেব। কিন্তু এখন থেকে চেষ্টা করব যে আমার হাসব্যান্ডের হালাল পয়সা বা আমার নিজের জমানো হালাল পয়সাটাকে আমি এমন মানুষদের উপহার হিসেবে দিব, যে মানুষরা আমার জন্য দোয়া করবে, যাদের মানে অনেকটা কাজে দিবে। মানে যারা ফাও নিবে, আর তারপরে আবার মানে চোখের ভুয়া উপড়াবে। মানে একটা গ্রামের মানে আমার আম্মুরা বলে আর কি, মানে চোখের পাতা উপড়ানো। তোমাকে আমি ভালোবেসে একটা জিনিস দিলাম, তুমি আমার দিকে আঙ্গুল তোলো। তোমার বিবেকটা এতটাই মানে তুমি এতটাই মানে সংকীর্ণ মনের। আমি এরকম বহুত মানুষ দেখেছি। এরা কতটা ন্যাস্টি হয়, এদের কোনো বিবেক, আক্কেল, বুদ্ধি কোনো কিছুই নাই। তো এজন্য সবসময় উচিত, যারা অনেক বেশি গরিব, যাদের আসলেও প্রয়োজন, তো তাদেরকে দিবেন। তারা আপনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা দেখাবে। আর ওই টাইপের মানুষদের দিলে তারা আপনার নামে অপপ্রচার করবে, কখনো ভালোবাসাটা বুঝবে না।